আমার কওমের লোকেরা আসো আসো ফিরে আসো, কিন্তু তার কওমের লোকেরা তাকে মানলো না। হযরত নূহ আলাইহিস সালামকে এমন মারা মেরেছে, নূহ আলাইহিস সালামকে লেপ কম্বল দিয়ে পেঁচায়া নূহ আলাইহিস সালামকে পায়ের উপরে ফেলাই দিয়ে আসতো। আর মনে করতো নূহ মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সেখান থেকে পয়গম্বর নূহ আলাইহিস সালাম লেপ কম্বল ফেলায়া রক্তাক্ত শরীর নিয়ে নূহ আলাইহিস সালাম জাতির কাছে চলে আসলো। বলতো আমার উম্মতেরা ফিরে আসো ফিরে আসো, ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে। ফিরে আসতে হবে কার দিকে? আল্লাহর দিকে। এবার হযরত নূহ আলাইহিস সালাম 2 নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ বললেন নূর কাছে আমি চলে গেলাম। এবার 3 নাম্বার আয়াতের ভিতরে বলেন ও আমার জাতিরা, আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে তোমাদের মাঝে পাঠিয়েছেন? 3টা কারণ দিয়ে পাঠিয়েছেন। কয়টা কারণে? সবাই বলেন কয়টা? আরো জোরে জোর হলো না। সম্মানিত হাজিরিন, হযরত নূহ আলাইহিস সালাম এবার বললেন আল্লাহ আমাকে তোমাদের মাঝে 3টা কারণে পাঠিয়েছেন। 1 নাম্বার আছে আমি আমরা আল্লাহর করি না, আমরা শয়তানের ইবাদত করি। ঠিক কিনা বলে? শয়তান বলে এ আমার বান্দারা তোমার বাজারে যাও মসজিদে আজান হওয়ার দরকার নাই। তারা আমরা ইবাদত করলাম কার? আমরা ইবাদত করলাম শয়তানের। আল্লাহ হাজার হয়ে যায় আর কে খুশি হয়ে যায়? শয়তান খুশি হয়ে যায়। হযরত নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে চলে গেলেন। জাতিকে ডাকতে বললেন জাতি, আল্লাহ রাব্বুল আমাকে 3টা কর্মসূচি দিয়ে পাঠিয়েছেন। তার ভিতরে 1 নাম্বার কর্মসূচি হচ্ছে আমি আবুদুল্লাহ, তোমরা সবাই ইবাদত করবা কার? আল্লাহর ইবাদত ছাড়া কার ইবাদত করা যাবে? আল্লাহর একমাত্র ইবাদত করতে হবে। ও আমার জাতিরা, তোমরা ইবাদত যদি করতে চাও সেই মহান রব্বুল আলামিনের ইবাদত করো। কারণ তোমার সৃষ্টি করেছেন, তোমার মালিক আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। এই জন্য আমি আমার বান্দাদেরকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করলাম। আমার এই বান্দারা দুনিয়ায় যে একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ এই জন্য আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আর কোনো কারণে পাঠাই নাই। ঠিক কিনা বলেন? তার জন্য বলেন তার নামাজ পড়া দরকার আছে না নাই? আল্লাহর ইবাদত বন্দেগী করা দরকার আছে না নাই? সালাম তার জাতির কাছে চলে গেলেন। জাতিদেরকে বললেন আমার উম্মতেরা, আল্লাহ আমাকে দুনিয়ার ভিতরে পাঠিয়েছেন তোমাদেরকে 3টা কাজ করার জন্য। 1 নাম্বার হচ্ছে আবুদুল্লাহ, ইবাদত করতে হবে আল্লাহর। আর 2 নাম্বার হচ্ছে ওয়াত্তাকু, তোমাদেরকে একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে যদি কোনো ব্যক্তি ভয় করে সে ব্যক্তি নামাজ ছাড়তে পারে? আমরা রাস্তার ভিতরে সাপকে দেখলে ভয় পাই কি পাই না? বাঘকে দেখলে ভয় পাই, ডাকাতকে দেখলে আমরা ভয় পাই, বড় মাস্তানদেরকে দেখলে ভয় পাই। আল্লাহকে দেখে ভয় পাই না। আর আল্লাহকে তো দেখি না, ভয় পাবো কেমনে? ঠিক কিনা বলে? কিন্তু পয়গম্বর মুহাম্মদ, আমাদের নবী পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তির মনের ভিতরে আল্লাহর ভয় থাকবে সে ব্যক্তি কখনো খারাপ কাজ করতে পারবে না। সেজন্য আল্লাহ পয়গম্বর আলাইহিস সালামকে 2 নাম্বার কর্মসূচি দিয়ে পাঠালেন। আমার নূহ আপনার উম্মতদেরকে বলে দেন তারা 1 নাম্বার ইবাদত করবে আমি আল্লাহর, 2 নাম্বার তারা ভয় করবে কাকে? আল্লাহর ভয় যদি কোন বান্দার অন্তরে জন্মগ্রহণ করে, কোন ব্যক্তি যদি